রংপুরে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। চারিদিকে ছিনতাই, ডাকাতি, চুরি সংগঠিত হচ্ছে, কিন্তু পুলিশ তার নিয়ন্ত্রণ আনতে পারছে না। এই কয়েকদিনের মধ্যে অসংখ্য বাড়িতে গ্রিল কেটে, তারপরে আপনার দরজা ভেঙে, জানলা ভেঙে বড় বড় চুরি সংগঠিত হয়েছে। এই চুরির থেকে আইনজীবী, সাংবাদিক, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, কর্মকর্তা কেউই বাদ যাচ্ছেন না। আর ছিনতাই তো ডাল ভাতের মতো হয়ে গেছে। দিনে রাত্রে গলিতে গলিতে ছিনতাই আর ছিনতাই। মাদকের রমরমা ব্যবসা রংপুরে। আমরা দেখতে পাচ্ছি যারা মাদক সেবী তাদের ধরা হচ্ছে, কিন্তু মাদকের সম্রাট যারা, তারা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। বিগত দিনে যে পুলিশের কর্মকর্তা যারা ছিলেন, তারা ইফেক্টিভ কোনো কাজই করেন নাই। তারা আসামিদের সাথে বসে আড্ডা পিটিয়েছেন, মিটিং করেছেন, অপরাধীদের সাথে তাদের সখ্যতা ছিল। বর্তমানে যিনি পুলিশের কর্মকর্তা এসছেন, আমরা তাদের কাছে আহ্বান জানাচ্ছি যে অবিলম্বে রংপুরকে আপনি নিরাপদ নগরীতে পরিণত করুন, রংপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করুন, এবং এই যে যারা অপরাধ করছে তাদের অপরাধের ধরে ফেলুন। আরেকটা জিনিস আপনাকে বলি, যে মাঠ পর্যায়ে যে সমস্ত কর্মকর্তা কাজ করছে, তাদের বিশ্বস্ততা এবং সততা নিয়ে আমাদের প্রশ্ন আছে। তারা আপনার আদেশ প্রতিপালন আন্তরিকভাবে করছে না বা সঠিকভাবে করছে না বলে আমরা মনে করি এই দিকটা আপনার খেয়াল দেওয়া দরকার। এবং সর্বশেষ কথা যেটা, যে আগে আমরা দেখেছিলাম যে পাড়া মহল্লায় পুলিশের পেট্রোল ছিল রাত্রেবেলা 12টার পর থেকে। হুইসেল বাজিয়ে তারা বিভিন্ন সময় প্রত্যেক মহল্লায় ঘুরত। পুলিশের হুইসেল কিন্তু একটা বড় ইফেক্টিভ জিনিস, যেটা শুনলে অপরাধীরা আতঙ্কিত হয়ে যায়। আমরা পুলিশের কোনো গাড়িকে, আমি তো আমার মনে হয় যে রংপুর শহরে 20 বছরে কেউ কোনো মহল্লায় ঢুকতে দেখে নাই রাতের বেলা। মেইন রোডের মধ্যে তারা বসে থেকে অলস সময় কাটায়, আর অলিতে গলিতে চুরি হয়, পাড়া মহল্লায় চুরি হয়, মাদকের রমরমা ব্যবসা হয়, এবং এখানে ছিনতাই হয়। কাজেই অবিলম্বে পুলিশের পেট্রোলের সমস্ত পরিকল্পনাগুলো নতুন করে সাজানো দরকার, এবং পাড়া মহল্লায় পুলিশের যে গাড়িগুলো আছে সেই গাড়ি দিয়ে পুলিশের ডিউটি করা দরকার, মোটরসাইকেলে ডিউটি করা দরকার, বাইসাইকেল দিয়ে ডিউটি করা দরকার, এবং পায়ে হেঁটে ডিউটি করা দরকার। এটা পুলিশের নিয়ম আছে এবং পুলিশের আইন আছে, এবং পিআরবিতে বলা আছে যে মহল্লায় তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে পেট্রোলিং করবে এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনবে। কাজে আইন শৃঙ্খলা যদি নিয়ন্ত্রণে না আসে, তাহলে আমাদের গণতন্ত্র বিপন্ন হয়ে যাবে, সরকার ব্যর্থ হয়ে যাবে, এবং জনরোষ আমাদের সরকারের প্রতি, আমাদের প্রতি, যারা সিভিল সোসাইটিতে আমরা কাজ করি তাদের প্রতি, এবং পুলিশের প্রতি আবার মারাত্মকভাবে উস্কে উঠবে। কাজেই আপনারা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন এবং ভালো রাখুন। ধন্যবাদ।